আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ, আমি আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো গাইস, আমরা বর্তমানে চলে এসেছি ডায়মন্ড হারবার এম বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড হারবার এম বাজার। আমরা আছি টোটাল 5 জনে। আমি আছি, ছোট ভাই আছে, সাথে ফ্রেন্ড আছে 3টে। তো আমরা এখন ঢুকছি একটু হাওয়া খাওয়ার জন্য। সো যাই হোক, আমরা এখন ব্যাগটা রাখবো এখানে। তো ব্যাগটা রাখতে গেলে ওরা একটা কুপন দেয়, মতলব নাম্বার লেখা থাকে যে কোন জায়গাতে রাখা হচ্ছে, যেন চেনা যায়, হারিয়ে না যায়, যার কারণে অ্যাকচুয়ালি এখানে সিকিউরিটি সব রয়েছে। কিন্তু এখানে ভিডিও অ্যাকচুয়ালি অ্যালাউ নেই, কিন্তু তারপরে আমরা ভিডিও চালু রেখেছিলাম ওদের চোখে ফাঁকি দিয়ে। ওরা বুঝতেও পারেনি যে আমাদের ভিডিও চলছিল। তো বুঝতে পারলে ফাইন করতেও অসুবিধা ছিল, কারণ ওখানে এন্ট্রি করার সময় দেখছিলাম লেখা ছিল নো ভিডিও, নো স্মোক, আরও ইত্যাদি লেখা ছিল। এবার আমরা ফাইনালি ঢুকে পড়েছি শপিংয়ের মধ্যে। এখানে জামা থেকে শুরু করে যা খুশি সব নিতে পারবেন, কোনো চাপ নেই। আর আমরা শুধু দেখছি গাইস, আমাদের কিছু পছন্দ হচ্ছে না। সাথে মধু রয়েছে, মোস্তান রয়েছে। সো সবাই দেখতেই থাকো, আমরাও দেখি। জিনিসপত্র কিনতে পারবো না, আমরা গরিব, তাই আমরা কিনতে পারবো না, ওই জন্য শুধুই দেখছি গাইস। চলো দেখি, সামনের দিকে যাই। শুধু দেখা হচ্ছে গাইস, এখানে বর্তমানে প্যান্ট দেখা হচ্ছে, শুধু দেখা হচ্ছে, নেওয়া হবে না। জাস্ট এখানে দামটাও দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যাদের কেনার ইচ্ছা থাকবে আপনারা আসতে পারেন। এখন আমরা চিন্তা ভাবনা করছি এখান থেকে বের হয়ে যাব। সো অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এখানে, খুব গরম হচ্ছিল, তাই জাস্ট হাওয়া খাওয়ার জন্য এসেছিলাম, কারণ এখানে এসি আছে, তাই হাওয়া টাওয়া খেয়ে নিলাম। আর হাওয়া খাওয়ার পর আমরা চিন্তা ভাবনা করছি যে যদি এরা বুঝতে পারে হাওয়া খেতে এসেছি, তাহলে সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম, চলো এবারে যাবো নদীর ধারে। তো নদীর ধারে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আর সাথে ছোটো ভাইও ছিল, কারণ ও অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার থাকে, এখানে নার্সিংহোমে। ও ডেলি আসে, হাওয়া খায়। তো আমরাও চিন্তা ভাবনা করলাম, চলো আমরাও একটু হাওয়া দাওয়া খাই। তো খাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো এবারে নদীর ধারে। তো আপনাদের একবার পুরোপুরি দেখিয়ে দিই, দেখে নেন কত সুন্দর দেখাচ্ছে। লোকজনও অনেক রয়েছে। চলো গাইস, আমরা বর্তমানে চলে এসেছি নদীর ধারে। আর নদীর ধারের হাওয়া মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর লাগছিল। আর মধুর মুখের হাসি, আহা কি সুন্দর হাসি, দেখতে পাচ্ছেন আপনারা। নদীর ঢেউ আরও সুন্দর লাগছে, বাতাস খুব সুন্দর লাগছে। গাইস, বাবু কি করছে আপনারা বলবেন, বাবু কি করতে বসেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আমি একটু ট্রাই করলাম আর কি, বুঝতে পারছেন, শাহরুখ স্যারের। সো চলো গাইস, কেমন লাগছে, কেমন দেখাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা যারা ডায়মন্ড হারবারে আসেন বা এসেছেন, আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এসে। আমাদের তো খুব ভালো লাগলো। সো আমরা বর্তমানে চলে যাচ্ছি, কারণ আমাদের ঘরে যেতে হবে, অনেকটা দূরে ঘর, কারণ আমাদের ঢোলায় বাড়ি। ঢোলা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। সো বাসে এসেও অনেক কষ্ট হয়। সো গাইস, তব তক কে লিয়ে বাই বাই, টাটা।